ওয়ালাইকুম স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে 2026 সালের মালয়েশিয়া কর্মী প্রেরণ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার দ্বিপাক্ষিক চুক্তিতে ঈদের পরেই চালু হবে কলিং ভিসা। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন কবে আবার মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে, কবে মেডিকেল শুরু হবে এবং কবে বাংলাদেশ থেকে নতুন করে কর্মী পাঠানো হবে, তাদের জন্য এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন করে কোটা প্রক্রিয়া চালু করেছে। আগে মালয়েশিয়া সরকার একটি বিশেষ সময়সীমা নির্ধারণ করেছিল, যেখানে কোম্পানিগুলোকে ১৯ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে বিদেশি কর্মী নিয়োগের জন্য কোটা আবেদন করতে বলা হয়েছিল। এই সময়ের মধ্যে কোম্পানিগুলো তাদের প্রয়োজন অনুযায়ী শ্রমিকের কোটা আবেদন জমা দিতে পারত। তবে সাম্প্রতিক একটি নতুন সিদ্ধান্তে মালয়েশিয়া সরকার এই সময়সীমা পরিবর্তন করেছে। এখন আর ৩১ মার্চের নির্দিষ্ট সময়সীমা বাধ্যতামূলক রাখা হয়নি। অর্থাৎ নতুন নীতিমালা অনুযায়ী কোম্পানিগুলো যে কোনো সময় বিদেশি কর্মী নিয়োগের জন্য কোটা আবেদন করতে পারবে এবং সরকার প্রয়োজন অনুযায়ী সেই কোটা অনুমোদন দেবে। এই সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ার শ্রমবাজারে বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া আরও নমনীয় হয়েছে এবং বিভিন্ন সেক্টরের কোম্পানিগুলো এখন তাদের প্রয়োজন অনুযায়ী কোটা আবেদন করতে পারবে। বর্তমানে মালয়েশিয়ায় শ্রমিকের চাহিদা এখনও অনেক বেশি। নির্মাণ, ম্যানুফ্যাকচারিং, প্লান্টেশন, কৃষি এবং সার্ভিস সেক্টরে বিদেশি কর্মীদের প্রয়োজন রয়েছে। এসব সেক্টরে শ্রমিক নিয়োগের জন্য মালয়েশিয়া সরকার ইতোমধ্যে বড় আকারে বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। সংবাদ অনুযায়ী দেশটি কয়েক মিলিয়ন বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে, যাতে শ্রম সংকট কমানো যায়। বাংলাদেশের ক্ষেত্রেও ধীরে ধীরে কিছু অগ্রগতি দেখা যাচ্ছে। ইতোমধ্যে সীমিত সংখ্যক বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পেয়েছে এবং কিছু কর্মী ডিসেম্বর ২০২৫ থেকে ২০২৬ সালের শুরুতে মালয়েশিয়ায় কাজের জন্য প্রবেশ করেছে বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত নতুন করে বড় আকারে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি, কারণ প্রথমে কোম্পানিগুলোর কোটা অনুমোদন, তারপর রিক্রুটিং প্রক্রিয়া, ভিসা প্রসেসিং এবং মেডিকেল সহ কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়। এই প্রক্রিয়াগুলো সাধারণত কয়েক মাস সময় নেয়। তাই সংশ্লিষ্ট বিশ্লেষকদের ধারণা অনুযায়ী যদি কোটা অনুমোদন এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগোয়, তাহলে ঈদের পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এটি এখনও একটি সম্ভাব্য সময়সীমা মাত্র, কারণ এখনও পর্যন্ত মালয়েশিয়া সরকার বা সংশ্লিষ্ট দপ্তর থেকে বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তাই নিশ্চিতভাবে বলা যায় না ঠিক কোন দিনে মেডিকেল শুরু হবে বা প্রথম ফ্লাইট যাবে। সাধারণত মালয়েশিয়া কলিং ভিসা প্রক্রিয়ায় কয়েকটি ধাপ থাকে। প্রথমে মালয়েশিয়ার কোম্পানি বিদেশি কর্মীর জন্য কোটা আবেদন করে, এরপর সরকার সেই কোটা অনুমোদন দেয়। তারপর রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নির্বাচন করা হয়। এরপর মেডিকেল পরীক্ষা, ভিসা অনুমোদন এবং শেষ ধাপে কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করে। এই পুরো প্রক্রিয়াটি বর্তমানে নতুন নীতিমালার অধীনে পুনরায় সংগঠিত করা হচ্ছে। মালয়েশিয়া সরকার এখন চাইছে শ্রমিক নিয়োগ প্রক্রিয়াটি আরও স্বচ্ছ এবং নিয়ন্ত্রিত হোক, যাতে অতিরিক্ত খরচ বা অনিয়ম কমে যায়। বাংলাদেশি কর্মীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখনও পর্যন্ত কোনো অনুমোদিত এজেন্সির তালিকা বা নতুন বড় নিয়োগ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তাই এই সময় কোনো দালাল বা অননুমোদিত এজেন্টের মাধ্যমে টাকা লেনদেন করা থেকে বিরত থাকা উচিত। সবকিছু মিলিয়ে বলা যায় মালয়েশিয়া কলিং ভিসা এখন প্রস্তুতি ও কোটা অনুমোদনের পর্যায়ে রয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী কোম্পানিগুলো যে কোনো সময় কোটা আবেদন করতে পারছে, যা ভবিষ্যতে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। যদি সব প্রশাসনিক প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হয় এবং কোটা অনুমোদন দ্রুত হয়, তাহলে অনেকের আশা ঈদের পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে ধাপে ধাপে কর্মী প্রেরণ আবার শুরু হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে মালয়েশিয়া সরকারের আনুষ্ঠানিক ঘোষণা এবং দুই দেশের প্রশাসনিক সমন্বয়ের ওপর। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।